একটা ছোট্ট জিনিস যা প্রতিদিন আপনার ফোনকে বাঁচায় রাখে, কিন্তু সেটা জন্ম হয়েছিল ফোন চার্জ করার জন্য না। দুর্গম বরফের পাহাড়ে এক ভয়ঙ্কর অভিযানে যাওয়ার জন্য জিনিসটার জন্ম হয়। পাওয়ার ব্যাংকের অজানা রহস্য যা কেউ কখনো বলেনি, বলবো এই ভিডিওতে। 2001 সালে চায়নার একটা ডকুমেন্টারি টিম মাউন্ট এভারেস্টের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সাথে ক্যামেরা, জিপিএস, স্যাটেলাইট ফোন, ল্যাপটপ সবই ছিল। ছিল না শুধু একটা জিনিস, ওই দুর্গম এলাকায় ক্যামেরা চার্জ দেওয়ার কোনো উপায়, কারণ বরফের মধ্যে তো কোনো প্লাগ পয়েন্ট নাই। তাদের সবচেয়ে বড় ভয় ছিল যদি ক্যামেরা চার্জ শেষ হয়ে যায় তাহলে তো সব মাটি হয়ে যাবে। এই ডকুমেন্টারি টিমটা বিশাল টেনশনে পড়ে গেল। তাদের এই সমস্যার সমাধান নিয়ে আসলো চায়নার এক কোম্পানি পাইসেল। তারা তৈরি করলো একটা পোর্টেবল ব্যাটারি বক্স, আর সেটাই ছিল পাওয়ার ব্যাংকের প্রথম প্রোটোটাইপ। এটা মূলত ছিল একটা ভারী বাক্স যার ভিতরে ছিল ল্যাপটপের ব্যাটারি। আউটপুট ছিল ক্যামেরা চার্জ করার মতো। মজার ব্যাপার হইতেছে তখনও পাওয়ার ব্যাংক শব্দটার অস্তিত্ব ছিল না। এরপর 2007-এ বাজারে আসলো আইফোন। 2009-10-এর দিকে মোটামুটি সবাই আইফোন, স্যামসাং, নকিয়া, এইচটিসি, সোনি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে শুরু করলো। একদিকে স্মার্টফোনের ব্যবহার যেমন বাড়তে থাকে, অন্যদিকে সবার ফোনেই চার্জ কমতে থাকে। আইওএস বলেন, অ্যান্ড্রয়েড বলেন বা উইন্ডোজ, সব ফোনেই দিনে মোটামুটি 2 বার চার্জ দেওয়া লাগতোই। তখন পুরনো ল্যাপটপের ব্যাটারি দিয়ে বানানো হতে লাগলো সস্তা পাওয়ার ব্যাংক। ভিতরে থাকতো 18,650 সেল। বলতেই হয় তখনকার দিনে এটাই ছিল ব্যাটারি রিসাইক্লিং এর সবচেয়ে স্মার্ট এক্সাম্পল। স্মার্ট এক্সাম্পল নিয়ে যখন কথা আসলোই তখন আপনাদেরকে আরেকটা স্মার্ট এক্সাম্পল দেখে। কাজের কারণে আমাকে প্রচুর ফোন ইউজ করতে হয়, সো চার্জ নিয়ে টেনশন হওয়ার কথা, কিন্তু আমার টেনশন হয় না, কজ এই জয়রুম পাওয়ার ব্যাংক। আমার এই জয়রুম PBM08 Pro মডেলের পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি 10,000 mAh। আল্ট্রা স্লিম মেটাল ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হয়, ইউজ করা ইজি। জাস্ট ফোনটা নেবেন, পাওয়ার ব্যাংকের উপর রেখে দেবেন, ফাস্ট চার্জিং শুরু। এইটার মধ্যে স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল চিপ আছে, তাই র্যান্ডম পাওয়ার ব্যাংকের মতো অতিরিক্ত গরম হয় না। স্লিম, হ্যান্ডি, মেটাল বডি, দেখতেও প্রিমিয়াম। স্পেশালি যারা আইফোন ইউজার, আমি বলবো এই পাওয়ার ব্যাংকটা তাদের জন্য পারফেক্ট চয়েস। অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা ইউজ করতে পারেন, জাস্ট ফোনে ওয়্যারলেস চার্জিং অপশন থাকলেই হবে। বাই দ্য ওয়ে, কেবল দিয়েও কিন্তু এটা থেকে ফোন চার্জ করা যায়। ক্যাপশনে ও কমেন্ট সেকশনে পাওয়ার ব্যাংকের লিঙ্ক আছে, চাইলে দেখতে পারেন। আজকালকার যুগে পাওয়ার ব্যাংক শুধু ফোন না, ফ্যান চালানোর ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংকও আছে। এমনকি কিছু পাওয়ার ব্যাংক সোলার দিয়ে নিজে নিজে চার্জ হয়। এমন পাওয়ার ব্যাংকও আছে যার ওজন প্রায় 2 কেজি, যেটা দিয়ে ছোট ফ্রিজ পর্যন্ত চালানো যায়। কে জানতো বরফের পাহাড়ে ক্যামেরা চার্জ দেওয়ার জন্য জন্ম নেওয়া পাওয়ার ব্যাংক আজকের দিনে এসে আর গ্যাজেটের পর্যায়ে থাকবে না, লাইফস্টাইলের পার্ট হয়ে যাবে। এজন্যই বোধহয় বলে কোথাকার পানি কোথায় গিয়ে স্ট্যান্ড করে। আরেকটা ফান ফ্যাক্ট বলি, পাওয়ার ব্যাংকের ভিতরে যে ব্যাটারি ইউজ করা হয় সেটা টেসলার গাড়িতেও ব্যবহৃত হয়। জানতেন? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে রিঅ্যাক্ট, শেয়ার, কমেন্ট করতে পারেন।